আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদেরস লার্নিং হাব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ইউনিট 3 পাস্ট টাইমসের হচ্ছে লেসন 5, অর্থাৎ সর্বশেষ যে লেসনটা আছে সেই লেসনটা নিয়ে আমরা আলোচনা করব। তো লেসন 5-এ হচ্ছে যে পাস্ট টাইমস ভ্যারি, এই ভ্যারি শব্দের অর্থ হচ্ছে ভিন্নতা বা বৈচিত্র্য, যে মানুষের অবসরকালীন বিনোদনের মধ্যে কিভাবে বৈচিত্র্যতা আসে, কিংবা এক একজন মানুষের অবসরকালীন বিনোদন কেন ভিন্ন হয়, আবার এটা কিভাবে জেনারেশন অর্থাৎ ইয়ঙ্গার জেনারেশন বা যারা একটু ওল্ডার জেনারেশন আছে তাদের মধ্যে একটা বৈচিত্র্য বা একটা পার্থক্য ভিন্নতা দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে লেসন 5-এর হচ্ছে যে পাস্ট টাইমস ভ্যারি, অর্থাৎ অবসরের বৈচিত্র্যতা। তো এই নম্বরে বলা আছে যে রিড দ্য কনভারসেশন, নিচে একটা কনভারসেশন দেওয়া আছে, এই কনভারসেশনটা পড়ো। হোয়াট ইজ ইট অ্যাবাউট, এই কনভারসেশনটা কী নিয়ে লেখা। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তাহলে এই যে কনভারসেশনের মেইন থিম বা মূল কি পয়েন্টসগুলো আছে, এই কি পয়েন্টসগুলোর সাথে তুমি একমত কিনা, তো সেটা হচ্ছে যে তোমাকে সবার শেষে জাস্টিফাই করতে হবে কিংবা ফাইন্ড আউট করতে হবে। তো টিয়া এবং আনুষা, আমরা জানি যে এই পুরো ইউনিট জুড়ে টিয়া এবং আনুষার হচ্ছে কনভারসেশন ছিল, সেখান থেকে বেশ কিছু আর্টিকেল তারা একে অন্যকে শেয়ার করেছে। তো টিয়া বলতেছে যে আনুষার উদ্দেশ্য করে বলতেছে যে আই রিয়েলি ওয়ান্ডার, এখানে ওয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে যে বিস্মিত হওয়া, অবাক হওয়া, যে আমি সত্যি বিস্মিত হই বা অবাক হই হাউ কিভাবে পাস্ট টাইমস অবসরকালীন বিনোদন ভ্যারি ভিন্ন হয় ফ্রম জেনারেশন টু জেনারেশন, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে, অর্থাৎ যে আমি সত্যি ভাবছি কিভাবে বিনোদনের ধরনটা প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে পরিবর্তিত হয়, ভিন্ন হয়। এখন আনুষা বলতেছে যে ও ইয়েস, ও হ্যাঁ, আই ক্যান টেল ইউ হাউ, তাহলে আমি বিষয়টা তোমাকে ব্যাখ্যা করতে পারি বা এটা কেন হয় আমি সে বিষয়ে তোমাকে ধারণা দিতে পারি। টিয়া বলতেছে যে অলদো, যদিও আই ডোন্ট নো এক্স্যাক্টলি, তাহলে আমি সঠিকটা পুরোপুরি জানি না, আই থিঙ্ক আমার মনে হয় টাইম ইজ আ বিগ ফ্যাক্টর, তাহলে সময় হচ্ছে একটা বড় কারণ। এখানে ফ্যাক্টর শব্দের অর্থ হচ্ছে যে কারণ, আবার ক্ষেত্র বিশেষে এর অর্থ হয়ে দায় হচ্ছে উপাদান, আবার কখনো কখনো নিয়ামক বা প্রভাবক। তোমরা যারা কেমিস্ট্রি পড়বা তারা হচ্ছে যে এই ফ্যাক্টর সম্পর্কে জানবা পরে। আনুষা বলতেছে যে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ যে টাইম চেঞ্জেস, সময় পরিবর্তন করে মেনি থিংস, অনেক কিছুই। ইট চেঞ্জেস, এটা পরিবর্তন করে আওয়ার টেস্ট, আমাদের রুচি, অ্যান্ড অ্যাবিলিটিস, আমাদের সক্ষমতাকেও। টেকনোলজি, প্রযুক্তি হ্যাজ রোলস টু, যে প্রযুক্তিরও একটা ভূমিকা রয়েছে। রোলস মানে হচ্ছে ভূমিকা। আনুষা বলতেছে যে লুক, দেখো, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন, যখন, প্লেয়িং ইন দ্য ফিল্ডস, তাহলে মাঠে খেলাধুলা করা, ওয়াজ ভেরি পপুলার, খুব জনপ্রিয় ছিল, বিকজ, কারণ, উই হ্যাড, আমাদের ছিল, মেনি ওপেন ফিল্ডস অ্যারাউন্ড, তাহলে চারদিকে অনেক খোলা মাঠ। তাহলে একটা সময় যে ঘরের বাইরে মাঠে খেলাধুলা করা খুব বেশি পপুলার ছিল, তার কারণ সেই সময় আমাদের চারপাশে অনেক খোলা মাঠ ছিল। আনুষা বলতেছে যে গোয়িং টু আ নেইবার্স হাউস, প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যাওয়া, অ্যান্ড হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস, এবং দল বেঁধে সময় কাটানো কিংবা দল বেঁধে হচ্ছে ঘুরতে বের হওয়া, ওয়ার ভেরি পপুলার, খুব জনপ্রিয় ছিল, পাস্ট টাইমস অ্যাজ ওয়েল, তাহলে জনপ্রিয় বিনোদন ছিল। ইউ ওয়ান্ট টু সি, তুমি দেখতে পাবে না, দিস অ্যাক্টিভিটিস নাও, এগুলো এখন, অর্থাৎ এখন এই অবসরকালীন কাজগুলো আর দেখতে পাওয়া যায় না। দি প্রসেস অফ আরবানাইজেশন, তাহলে এই যে শহরায়নের প্রক্রিয়া কিংবা নগরায়নের প্রক্রিয়া, দ্য অ্যাগ্রেশন অফ স্যাটেলাইট টেলিভিশন, এই অ্যাগ্রেশন শব্দের অর্থ হচ্ছে আধিপত্য, তাহলে স্যাটেলাইট টেলিভিশনের আধিপত্য, অর্থাৎ এখন স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে আমরা দেশ বিদেশের অনেক চ্যানেল দেখতে পারি, অনেক ক্যাটাগরির অনেক জনরার চ্যানেল দেখি, প্রোগ্রাম দেখি। অ্যান্ড পিপলস ডিপেন্ডেন্স, এবং মানুষের নির্ভরশীলতা, অন টেকনোলজি, প্রযুক্তির উপর, হ্যাভ চেঞ্জড, পরিবর্তন করেছে, আওয়ার লাইফস্টাইল, আমাদের জীবনধারাকে। নাও, এখন, বয়েজ অ্যান্ড গার্লস, ছেলেমেয়েরা বা যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, অফ আরবান অ্যান্ড সেমি আরবান এরিয়াস, তাহলে এই যে শহর এবং আধা শহর এলাকার ছেলেমেয়েরা আর মোর ডিপেন্ডেন্ট, বেশি নির্ভরশীল, অন উপরে, দ্য কম্পিউটারের উপর, ফর সোশ্যাল নেটওয়ার্কিং, তাহলে সামাজিক যোগাযোগের জন্য, ভিডিও গেমসের জন্য, আর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস, কিংবা হচ্ছে যে কম্পিউটার সহায়ক যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর উপর তারা বেশি ডিপেন্ডেন্ট, নির্ভরশীল।
এখন টিয়া বলতেছে যে রাইট, ঠিক বলেছ, বাট হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো অল দিস থিংস আনুষা, যে আনুষা তুমি এত কিছু কিভাবে জানো? আনুষা বলতেছে যে ওহ, আই রিড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল, আমি খুব মজার একটা প্রবন্ধ পড়েছি অন পিপলস চেঞ্জিং পাস টাইমস। তাহলে কিসের উপরে? যে মানুষের বিনোদনের অভ্যাসের পরিবর্তনের উপরে আমি একটা খুব চমৎকার আর্টিকেল পড়েছি। ইট অ্যানালাইসিস, তাহলে এটা বিশ্লেষণ করেছে দ্য ইস্যু থ্রু আ গ্রাফ, একটি গ্রাফের মাধ্যমে বিষয়টিকে খুব সুন্দরভাবে তারা বিশ্লেষণ করেছে। হেয়ার ইট ইজ, এইটা দেখো, যে এইটা এখানে রিড পড়ো, অ্যান্ড আই এম শিওর, এবং আমি নিশ্চিত যে ইউ উইল এনজয় ইট, তুমি এটা উপভোগ করবে। এখন বি নম্বরে দেখো যে রিড দ্য আর্টিকেল, অর্থাৎ আনুষা টিয়াকে যে আর্টিকেলটা দেয় সেই আর্টিকেলটা হচ্ছে যে তোমার এখানে হুবহু তুলে দেওয়া আছে। তো এখান থেকে কি বলছে যে দেখো যে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস অর এক্সপ্রেশনস ইউজড ইন দ্য আর্টিকেল টু শো দ্য চেঞ্জেস ইন দ্য ডেটা। তাহলে এখানে বেশ কিছু ওয়ার্ড এবং এক্সপ্রেশন হচ্ছে যে ব্যবহার করা হয়েছে, সেই ওয়ার্ডগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ ফ্রম দ্য টেক্সট। আচ্ছা যাক, ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইমস, অর্থাৎ তরুণদের বিনোদনের অভ্যাসের পরিবর্তন কিভাবে হচ্ছে যে এই বিনোদন বা পাস টাইমস পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখব। যে দেয়ার ইজ আ চেঞ্জ, একটা পরিবর্তন এসেছে ইন পিপলস প্রিফারেন্স। এই প্রিফারেন্সেস শব্দের অর্থ হচ্ছে যে অগ্রাধিকার দেওয়া বা পছন্দ করা ফর পাস টাইমস, মানুষের বিনোদনের জন্য। তাহলে অবসরকালীন বিনোদন পছন্দ করার ক্ষেত্রে বা অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আর রিসেন্ট সার্ভে, একটা সাম্প্রতিক জরিপ, যে জরিপটা কিছুদিন আগেই করা হয়েছে, শোজ দ্যাট, দেখায় যে ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স, তাহলে গত 20 বছরে টিনেজার্স, এই টিনেজার্স মানে হচ্ছে উঠতি বয়সের কিশোর কিশোরীরা, যাদের বয়স এখন হচ্ছে যে 12 থেকে 18 মধ্যে। তোমরা যারা অ্যাডোলেসেন্স বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বয়সন্ধিকাল নিয়ে পড়েছো তারা ভালোভাবেই জানো যে টিনেজার্স, অর্থাৎ এই বয়সন্ধিকালের সময়টাকেই সাধারণত টিনেজার্স হিসেবে আখ্যায়িত করা হয়। হ্যাভ গন থ্রু, তারা গিয়েছে কিসের মধ্য দিয়ে? সিগনিফিকেন্ট চেঞ্জেস, অর্থাৎ উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে ইন চুজিং দেয়ার পাস টাইমস, তাহলে তাদের বিনোদন পছন্দ করার ক্ষেত্রে। তাহলে দেখো যে সাম্প্রতিক একটা জরিপে দেখা গেছে যে গত 20 বছরে কিশোর কিশোরীদের বিনোদনের অভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। দি সার্ভে রেজাল্টস, তাহলে জরিপের ফলাফল আর প্রেজেন্টেড, উপস্থাপন করা হয়েছে থ্রু আ গ্রাফ, একটা গ্রাফের মাধ্যমে, হুইচ শোজ দ্যাট, তাহলে যেখানে আমরা দেখি যে বা যেটা দেখায় যে দ্যার ইজ এ স্টিডি রাইজ। এই স্টিডি শব্দের অর্থ হচ্ছে যে ক্রমাগত, রাইজ মানে হচ্ছে বৃদ্ধি, ইন ইয়াং পিপলস টেন্ডেন্সি টু ওয়াচ টিভি, অর্থাৎ এই যে তরুণদের টেলিভিশন দেখার প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইন 1990 সালে 41% অফ টিনেজার্স, তাহলে 41% তরুণ তরুণী লাইকড ওয়াচিং টিভি, টিভি দেখা পছন্দ করতো, হুইচ ইনক্রিজ টু 48% ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, যা পরের 10 বছরে 48% বৃদ্ধি পায়। অ্যান্ড ইট ফার্দার ইনক্রিজড, এবং এটা আরও বৃদ্ধি পায় টু 52%, 52% ইন দ্য নেক্সট ডিকেড, তাহলে পরের 10 বছরে। তাহলে পরের 10 বছরে সেটা আরও 4% বৃদ্ধি পেয়ে 52% হয়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, দি পিকচার, তাহলে চিত্রটি ইজ গ্রিম, এখানে গ্রিম মানে হচ্ছে যে আশঙ্কাজনক বা হতাশাজনক, ইন টার্মস অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন, তাহলে তরুণদের আকর্ষণ টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ মাঠের খেলা এবং খেলাধুলার প্রতি। তাহলে এই যে দুঃখজনকভাবে ঘরের বাইরে বা মাঠের খেলাধুলার প্রতি তরুণদের আকর্ষণের চিত্রটা হতাশাজনক বা আশঙ্কাজনক। while 50% অফ ইয়াংস্টার্স, তাহলে যেখানে 50% তরুণরা অপটেড ফর, এই অপটেড ফর মানে হচ্ছে যে বেছে নেওয়া, গেমস অ্যান্ড স্পোর্টস ইন দ্য 1990s, তাহলে 1990 সালে যেখানে 50% তরুণ খেলাধুলাকে বেছে নিয়েছিল, দি ফিগার ওয়াজ 12% লেস, তাহলে এই চিত্রটা 12% কমে যায় আফটার আ ডিকেড অ্যাট 38%, তাহলে 1 দশক বা 10 বছর পরে এই চিত্রটা 12% কমে 38% নেমে আসে। তাহলে 1990 সালে যেখানে 100 জনের মধ্যে 50টা তরুণী ঘরের বাইরের খেলাধুলাকে প্রাধান্য দিত, তারা পছন্দ করত, কিন্তু পরের 10 বছরে অর্থাৎ 2000 সালের দিকে সেই সংখ্যাটা 12% কমে মাত্র 38 জনে নেমে আসে।
এরপর দেখো যে আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে দি ফলিং টেন্ডেন্সি, এই যে পতনশীল প্রবণতা, ফলিং শব্দের অর্থ হচ্ছে পতনশীল বা নিচের দিকে নেমে যাচ্ছে, টেন্ডেন্সি মানে হচ্ছে প্রবণতা বা ঝোঁক, পারসিস্টেড, এই পারসিস্টেড শব্দের অর্থ হচ্ছে যে অব্যাহত থাকা, থ্রু দ্য নেক্সট 10 ইয়ার্স, তাহলে এই যে পরের 10 বছরেও এই সংখ্যাটা ক্রমাগত কমে যায়। বাই 2010, তাহলে 2010 সালে ইট কেম ডাউন টু 25%, যে দেখো মাত্র 20 বছরের ব্যবধানে সেটা 25% কমে 25% চলে আসে। তাহলে দ্য ইয়াং পিপল, তাহলে যদিও তরুণরা হ্যাভ এই ডিসোসিয়েটেড দেমসেলভস, তাহলে ডিসোসিয়েট শব্দের অর্থ হচ্ছে দূরে সরে রাখা, তাদেরকে দূরে সরে রেখেছে নোটিসেবলি, উল্লেখযোগ্যভাবে, ফ্রম গেমস অ্যান্ড স্পোর্টস, তাহলে এই যে খেলাধুলা থেকে যদিও তরুণরা তাদের নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে, দ্যার ইজ এ শার্প অ্যান্ড স্টেডি রাইজ, তাহলে সেখানে আমরা একটা সূক্ষ্ম এবং ক্রমাগত বৃদ্ধি দেখতে পাচ্ছি ইন দেয়ার অ্যাসোসিয়েশন, তাদের সম্পৃক্ততা, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যে সম্পৃক্ততা বা জড়িয়ে যাওয়া, উইথ অনলাইন অর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস, তাহলে অনলাইন এবং কম্পিউটার সহায়ক প্রোগ্রামগুলোর সাথে। ইন 1990, তাহলে 1990 সালে, হোয়েন দ্য ইউজার্স অফ অনলাইন অর কম্পিউটার ফর পাস্ট টাইমস, তাহলে যেখানে অনলাইন কিংবা কম্পিউটার প্রোগ্রাম ব্যবহারকারীর বিনোদনের সংখ্যাটা ছিল কত, মাত্র 9%। ইন 2000 সালে দ্য নাম্বার নিয়ারলি ডাবলড, তাহলে 2000 সালের মধ্যে অর্থাৎ 10 বছরেই সেটা দ্বিগুণ হয়ে যায়, অ্যান্ড রিচড অ্যাট 14%, এবং সেটা 14%-এ পৌঁছায়, 9 থেকে 14%, 5% বেড়ে যায়। অ্যান্ড উইথ আ র্যাপিড ইনক্রিজ ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, এবং পরের বছরে সেটা আরও বৃদ্ধি পায়, ইট শট আপ টু 23%, এবং সেটা 23% গিয়ে পৌঁছে যায় 2010 সালের মধ্যে। দি সার্ভে অলসো, তাহলে এই জরিপটা এক্সপ্লেইনস, আরও ব্যাখ্যা করে, দ্য রিজনস ফর দিস চেঞ্জ, তাহলে এর পিছনের কারণগুলো, তাহলে এই যে ইয়াং সমাজ খেলাধুলা বিমুখ হয়ে তারা অনলাইনের দিকে ঝুঁকছে, কম্পিউটার প্রোগ্রামসের দিকে ঝুঁকছে, তো এটার পিছনের কারণগুলো ব্যাখ্যা করে। ইট সেইজ দ্যাট, তাহলে এটা বলে বা এতে বলা হয়েছে যে টেলিভিশন হ্যাজ বিকাম আ পার্ট অফ এভরিডে লাইফ, তাহলে টেলিভিশন বা টিভি এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে, আমরা টেলিভিশনের উপর অনেকাংশে নির্ভরশীল, তাহলে কোনো নাটক দেখা, মুভি দেখা, নিউজ দেখা, অনেক কিছুর জন্যই হচ্ছে যে আমরা টেলিভিশনের উপর নির্ভরশীল। ইভেন টু দ্য আনপ্রিভিলেজড, এই আনপ্রিভিলেজড মানে হচ্ছে সুবিধা বঞ্চিত সেকশন অফ সোসাইটি, অর্থাৎ সমাজের সুবিধা বঞ্চিত অংশ যারা, তাদের জীবনেও টেলিভিশন এখন একটা দৈনন্দিন বা নিত্য দরকারি প্রোডাক্টে পরিণত হয়ে গিয়েছে। দিস হ্যাজ রেজাল্টেড ইন, তাহলে এর ফলে বা ফলাফলস্বরূপ, লার্জার নাম্বার অফ ইয়াং পিপল, অর্থাৎ বেশি সংখ্যক তরুণ, অপটিং ফর ওয়াচিং টিভি, তাহলে তারা টিভি দেখছে অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস টাইমস, তাহলে প্রিয় বিনোদন হিসেবে বা প্রিয় অবসর হিসেবে। দি ইনক্রিজিং আরবানাইজেশন, তাহলে যে ক্রমবর্ধমান নগরায়ন, হ্যাজ রিডিউসড দ্য নাম্বার অফ ওপেন ফিল্ডস, তাহলে এই যে ক্রমবর্ধমান নগরায়নের ফলে দেখা যাচ্ছে যে খোলা স্পেসের সংখ্যা কমে গেছে। তোমরা যারা শহরে থাকো তারা জানো যে শহরে খোলা মাঠ পাওয়াটা খুবই মুশকিল, এখন সে কারণে হচ্ছে বিভিন্ন ধরনের পার্ক, স্টেডিয়াম, ইনডোর গেমসগুলো পপুলার হচ্ছে। দেয়ারফর, যা হোক বা অতএব, দেয়ার ইজ আ ফল, তাহলে একটা হচ্ছে যে কমে যাচ্ছে ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস এস ফেভারিট পাস টাইমস, তাহলে যে এই কারণে, ঠিক এই কারণেই খেলাধুলাকে প্রিয় বিনোদন হিসেবে বেছে নেওয়ার প্রবণতা কমে গেছে। ইট ইজ নট এ গুড নিউজ ফর দ্য কান্ট্রি, তাহলে যদিও এটা দেশের জন্য ভালো খবর না, তাহলে কেন ভালো খবর না, তার কারণ ছেলেমেয়েরা যখন খেলাধুলা থেকে বিমুখ হয়ে সারাক্ষণ টিভি স্ক্রিনে বা মনিটরে পড়ে থাকবে, তখন তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটবে, তাহলে তারা মনোযোগ হারিয়ে ফেলবে, তাদের শারীরিক সক্ষমতাকে হারিয়ে ফেলবে। অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্টেড আর অনলাইন প্রোগ্রামস, তাহলে এই যে কম্পিউটার এবং অনলাইন প্রোগ্রামগুলো বেছে নেওয়ার কারণ হচ্ছে যে কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার, তাহলে এই কম্পিউটার প্রযুক্তিটা সস্তা হয়ে যাচ্ছে দিন দিন, ইজিয়ার, সহজ হয়ে যাচ্ছে, অ্যান্ড মোর পপুলার এভরিডে, এবং প্রতিনিয়ত আরও জনপ্রিয় হয়ে উঠছে। ইনডিড, প্রকৃতপক্ষে, আওয়ার ইয়াং জেনারেশনস আর স্টেপিং, তাহলে স্টেপিং মানে হচ্ছে যে প্রবেশ করা, ইনটু দ্য ই ওয়ার্ল্ড, এই যে ই জগতে প্রবেশ করছে, এখানে ই জগৎ মানে হচ্ছে যে ইন্টারনেটের জগতে প্রবেশ করছে। এখন আমাদের ক্ষেত্রেও হয়ে গেছে তাই যে আমরা সোশ্যাল মিডিয়া ছাড়া চলতে পারি না, আমরা ইউটিউব, ফেসবুক ছাড়া চলতে পারি না, আমাদের লাইফ উই ক্যান নট ইমাজিন উইথাউট বিং অ্যাডিক্টেড
being associated with social medias. তো সি নাম্বার অ্যাক্টিভিটি দেখো, যে নাও ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড অ্যানালাইজ দ্য ফলোয়িং গ্রাফ। তাহলে যে এইখানে হচ্ছে যে তোমার একটা গ্রাফ দেওয়া আছে যে এল্ডারলি পিপল চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইমস ইন আ কমিউনিটি। তাহলে একটা কমিউনিটির মধ্যে, একটা সম্প্রদায়ের মধ্যে, বয়স্কদের মধ্যে, এটা হচ্ছে সার্ভেটা করা হয়েছে বয়স্কদের মধ্যে, এল্ডারলি পিপলদের মধ্যে, যে তাদের বিনোদনের মাধ্যম বা অবসরকালীন বিনোদনগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে। তো এই চার্টটা আমি বিশ্লেষণ করতেছি না, তোমরা আশা করি দেখলে বুঝতে পারবা এখানে। তাহলে শুরুতে দেওয়া আছে যে ওয়াচিং টিভি, তাহলে 90 সালে কত ছিল 32%। তারপরে হচ্ছে প্লেয়িং কার্ডস, তাস খেলা, যেটা 90 সালে ছিল 34%। এরপরে হচ্ছে ড্রয়িং রুম চ্যাটস, অর্থাৎ ফ্যামিলি মেম্বার্সদের সাথে হচ্ছে গল্প গুজব করা, আড্ডা দেওয়া, এটা ছিল হচ্ছে তোমার 27%। এবং অন্যান্য কাজগুলো ছিল 17%। তো আমরা এখানে বৃদ্ধি দেখতে পাচ্ছি যে ওয়াচিং টিভিটা এইটা বেড়ে গেছে। তো দেখো, তো দি গ্রাফ অ্যাভভ, তাহলে উপরের গ্রাফটা শোজ দ্যাট, দেখা যাচ্ছে দ্য চেঞ্জ ইন এল্ডারলি পিপলস পাস টাইম হ্যাবিটস ফ্রম 99 টু 2010। তাহলে 1990 থেকে 2010 সাল পর্যন্ত বয়স্কদের বিনোদনের অভ্যাসের পরিবর্তন আমরা এই চার্ট বা গ্রাফের মাধ্যমে দেখতে পাই। ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড, তাহলে এটা আমাদের বুঝতে সাহায্য করে হাউ দে আর, এখানে প্রিটারনেন্স হ্যাভ ইভলভড ওভার টাইম। তাহলে এই যে তাদের হচ্ছে যে সময়ের সাথে বিনোদনের পছন্দের পরিবর্তন সেটা কিভাবে পরিবর্তিত হয়েছে, বিলো ইজ আ ডিটেলড অ্যানালাইসিস। তাহলে নিচে এর প্রধান কারণগুলো ব্যাখ্যা করা হলো। তো নাম্বার 1-এ দেখো যে ইনক্রিজ ইন ওয়াচিং টিভি, তার টেলিভিশন দেখার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ইন 1990। তাহলে 1990 সালে 32% অফ এল্ডারলি পিপল প্রিফার্ড ওয়াচিং টিভি। তাহলে যে 1990 সালে বয়স্কদের মধ্যে প্রায় 32% মানুষ টিভি দেখা পছন্দ করতো। ইন 2010 সালে দিস ইনক্রিজ টু 41%, এটা 41% উন্নীত হয়। অ্যান্ড ইন 2010 সালে ইট ফার্দার রোজ টু 49%, এবং 2010 সালে সেটা বেড়ে 49% গিয়ে পৌঁছে যায়। তাহলে দিস শোজ দ্যাট, এটি প্রমাণ করে যে দ্য টেলিভিশন হ্যাজ বিকাম আ ডমিনেন্ট পাস টাইম। তাহলে একটা ডমিনেন্ট পাস টাইম বা প্রধান বিনোদনের মাধ্যম ফর এল্ডারলি পিপল ওভার দ্য ইয়ার্স। তাহলে এই যে সময়ের সাথে সাথে টেলিভিশন বয়স্কদের প্রধান বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। 2 নম্বরে দেখো যে ডিক্রিজেস ইন প্লেয়িং কার্ডস, তাহলে তাস খেলার হার কমে গেছে। তাহলে যেখানে দেখো, আমি জাস্ট ব্যাখ্যা করি যে 1990 সালের দিকে যেখানে 36% মানুষ হচ্ছে যে কার্ড খেলতো, সেই সংখ্যাটা 2000 সালে গিয়ে এসে মাত্র 34% পৌঁছে যায়, এবং 2010 সালে সেটা মাত্র 17% এসে পৌঁছে যায়। তাহলে আমরা বলতে পারি কি, দিস ইন্ডিকেটস আ লস অফ ইন্টারেস্ট ইন ট্র্যাডিশনাল ইনডোর গেমস। তাহলে এই যে ইনডোর গেমগুলো, যে গেমগুলো ঘরের মধ্যে খেলা হয়, এগুলোর প্রতি বয়স্কদের আকর্ষণটা কমে গিয়েছে অনেকটাই। এরপরে 3 নম্বরে দেখি আমরা যে স্টেডি পপুলারিটি অন ড্রয়িং রুম চ্যাটস। তাহলে এই যে ঘরের মধ্যে কিংবা আড্ডার জনপ্রিয়তা স্থির রয়েছে। তাহলে যেখানে 1990 সালে 39% মানুষ এই আড্ডা পছন্দ করত, 2000 সালে সেটা হচ্ছে যে 36%, অর্থাৎ 3% কমে আসে। এরপরে 2010 সালে সেটা আবার 39% ফিরে যায় আগের মতোই। তার মানে হচ্ছে যে বয়স্করা বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে। 4 নম্বর, ডিক্লাইন ইন আদার অ্যাক্টিভিটিজ, যে অন্যান্য বিনোদনের প্রতি তাদের আগ্রহটা কমছে। তাহলে অন্যান্য বিনোদন, যেখানে 1990 সালে হচ্ছে 17% মানুষ অন্যান্য বিনোদন পছন্দ করত, তাহলে সেই সংখ্যাটা 2000 সালে হচ্ছে যে একই থাকে, 2010 সালে সেটা কমে 11%-এ নেমে আসে। তাহলে দিস সাজেস্ট দ্যাট, তাহলে এটা বোঝায় যে পিপল আর গ্রাজুয়ালি শিফটিং টুয়ার্ডস মোর প্যাসিভ অ্যাক্টিভিটিস লাইক ওয়াচিং টিভি, যে মানুষ ধীরে ধীরে টিভি দেখার মতো, প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়, যে নিষ্ক্রিয় বিনোদনের দিকে ঝুঁকছে। তাহলে কনক্লুশন শেষে দেখো যে দি গ্রাফ হাইলাইটস, তাহলে গ্রাফটি তুলে ধরে ওভার দ্য ইয়ার্স, তাহলে বছরের পর বছর ধরে ওয়াচিং টিভি হ্যাজ বিকাম দ্য মোস্ট প্রেফার্ড পাস টাইম ফর এল্ডারলি পিপল, যে বয়স্কদের মধ্যে এই টিভি দেখাটা জনপ্রিয় বিনোদন মাধ্যম হয়ে উঠছে দিন দিন। মিনহোয়াইল, অন্যদিকে ট্র্যাডিশনাল অ্যাক্টিভিটিজ, তাহলে ঐতিহ্যবাহী বিনোদনগুলো লাইক প্লেয়িং কার্ডস হ্যাভ লস্ট দেয়ার আপিল। এখানে আপিল মানে হচ্ছে যে চাহিদা বা জনপ্রিয়তা। তাহলে ঐতিহ্যবাহী বিনোদন যেমন হচ্ছে যে তাস খেলা, তার জনপ্রিয়তা হারিয়েছে। হোয়াইল সোশ্যাল ইন্টারাকশনস, তাহলে এখন হচ্ছে যে সামাজিক বিনোদন বা সামাজিক প্রতিক্রিয়া লাইক ড্রয়িং রুম চ্যাটস হ্যাভ রিমেন্ড স্টেবল। স্টেবল মানে হচ্ছে যে এটা স্টেডি থাকা, স্থির থাকা, রয়ে থাকা, যে অন্যান্য সোশ্যাল ইন্টারাকশনের যে ব্যাপারগুলো, সমাজে মানুষের সাথে, বন্ধুবান্ধবদের সাথে যে ইন্টারাকশন, প্রতিক্রিয়া, মিথস্ক্রিয়া, এটা
অপরিবর্তিত রয়েছে। তাহলে দিস চেঞ্জেস ক্যান বি অ্যাট্রিবিউটেড, তাহলে এই পরিবর্তনগুলো ভূমিকা রেখেছে অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, প্রযুক্তির উন্নয়নে, অ্যান্ড শিফটিং ইন লাইফস্টাইল এবং জীবনধারার পরিবর্তনে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই লেসন 5 সম্পর্কে যত ক্লিয়ার কনফিউশন তোমাদের ছিল সব চলে গিয়েছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাদেরস লার্নিং হাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও।